টক্সিক ওয়ার একদম অন্যরকম একটা সিনেমা, যেখানে গণিতই হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। চলুন আজ আমরা এই গল্পের গভীরে যাই, এর প্রত্যেকটা প্যাচ খুলে দেখি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন অঙ্ক বা গণিত কারো অস্ত্র হতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এই গল্পের নায়ক কার্তিক ঠিক এটাই করে। সে এক জিনিয়াস এবং রহস্যময় গুপ্তঘাতক, যে জ্যামিতি আর সংখ্যাতত্ত্ব ব্যবহার করে এমন সব হত্যাকাণ্ড ঘটায় যা দেখে মনে হবে প্রায় অসম্ভব। তো গল্পের প্রথম অংশে আমরা দেখব কার্তিকের খুনের পদ্ধতিগুলো, মানে তার কৌশলগুলো এতটাই নিখুঁত যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাও তার সামনে রীতিমতো অসহায়। আন্ডারওয়ার্ল্ডে ওর কোড নেম হল কোবরা। কার্তিক যেন একটা অদৃশ্য ছায়া। সে তার অসাধারণ সংখ্যাজ্ঞানকে কাজে লাগায় দুর্নীতিবাজ ব্যবসায়ী ঋষির হয়ে, আর তাদের দুজনের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হল সাংবাদিক নীলায়। ওর সবচেয়ে সারা জাগানো কাজ ছিল এক মুখ্যমন্ত্রীর হত্যাকাণ্ড। পুলিশ যখন পুরো অন্ধকারে হাতড়াচ্ছে, তখন জুডি নামের এক ক্রিমিনোলজির ছাত্রী এর সমাধান করে। সে দেখায় যে কার্তিক পদার্থবিদ্যা আর গণিতের এক অবিশ্বাস্য প্রয়োগ ঘটিয়েছিল, যা রিকোশে এফেক্ট নামে পরিচিত। মানে একটা গুলি শুধু মনোযোগ সরানোর জন্য, আর দ্বিতীয় গুলিটা একটা চলন্ত ফ্যানের ধাক্কা খেয়ে সোজা টার্গেটকে হিট করে। ভাবা যায় কি নিখুঁত পরিকল্পনা। তো একদিকে যখন পুলিশ এই অদৃশ্য ঘাতককে খুঁজছে, ঠিক তখনই গল্পে এন্ট্রি হয় আর একটা রহস্যময় চরিত্রের। এই নতুন খেলোয়াড় একদিকে পুলিশকে সাহায্য করার ভান করছে, কিন্তু তার আসল উদ্দেশ্যটা একটা গভীর রহস্যের আড়ালে ঢাকা। গল্পের মূল সংঘাতটা আসলে দুটো শক্তির মধ্যে। একদিকে আছে কার্তিক, যে গণিতকে তার অস্ত্র বানিয়েছে, আর অন্যদিকে আছে এক রহস্যময় হ্যাকার, যে বারবার পুলিশের সার্ভার হ্যাক করে সূত্র রেখে যাচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই হ্যাকার চায় কার্তিক ধরা পড়ুক। এই হ্যাকারের প্রত্যেকটা চাল, প্রত্যেকটা পদক্ষেপে কার্তিকের জন্য একটা তীব্র ঘৃণা ফুটে ওঠে। ওর একটাই উদ্দেশ্য, কার্তিকের পতন। কিন্তু কেন এই ঘৃণা? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু গল্পের পুরো মোড় ঘুরিয়ে দেয়। আর তখনই আমরা জানতে পারি সেই চমকে দেওয়ার মতো সত্যিটা। এই রহস্যময় হ্যাকার আর কেউ না, সে হল মণি, কার্তিকের নিজের যমজ ভাই। হ্যাঁ, সেই ভাই যাকে ছোটবেলায় একটা খুনের জন্য সবাই দায়ী মনে করে। এই একটা সত্যি পুরো গল্পটাকেই কিন্তু বদলে দেয়। মানে একটা সাধারণ ক্রাইম থ্রিলার থেকে গল্পটা হয়ে ওঠে একটা মর্মান্তিক পারিবারিক ড্রামা, যার মূলে রয়েছে সেই ছোটবেলার একটা প্রতিজ্ঞা। ব্যাপারটা শুরু হয়েছিল সেই ছোটবেলায়। মনির করা একটা খুনের দায় নিজের ঘাড়ে নিয়ে কার্তিক তাকে সারা জীবন রক্ষা করার শপথ নিয়েছিল। কিন্তু তাদের জীবনটা ওলটপালট হয়ে যায় যখন মনির প্রেমিকা জেনিফারকে এক পরিকল্পিত গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলা হয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় একটা মারাত্মক ভুল বোঝাবুঝি। একটা মিথ্যে কথা দুই ভাইকে একে অপরের বিরুদ্ধে এমনভাবে দাঁড় করিয়ে দেয়, যা তাদের একটা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে নিয়ে যায়। তো মনি যখন কোমা থেকে ফেরে, তখন ওকে বিশ্বাস করানো হয় যে ওর ভাই কার্তিকই জেনিফারের খুনি। এই মিথ্যা বিশ্বাস আর প্রতিশোধের আগুন তাকে বানিয়ে তোলে এক বিনামী হ্যাকার। তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় নিজের ভাইকে ধরিয়ে দেওয়া। এরপর আসে সেই নাটকীয় ক্লাইম্যাক্সটা। কার্তিক নীলায়কে এমনভাবে কোণঠাসা করে যে শহর জুড়ে তল্লাশি শুরু হয়, এবং সে শেষ পর্যন্ত মনির মুখোমুখি হয়। আর তখনই সব সত্যিটা বেরিয়ে আসে যে কার্তিক জেনিফারকে খুন করেনি, বরং সে তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছিল। সত্যিটা তো সামনে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। খলনায়ক ঋষি প্রায় ওদের কাছাকাছি চলে এসেছে। এখন শৈশবের সেই প্রতিজ্ঞা রাখার জন্য এক ভাইকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত, করতে হবে আত্মত্যাগ। যখন ওরা বুঝতে পারে যে পালানোর আর কোনো রাস্তা নেই, কার্তিক ঠিক করে যে এই চক্রটা তাকেই শেষ করতে হবে। সে এমনভাবে সবটা সাজিয়ে যায় যাতে মনির পরিচয়টা একজন সাধারণ গণিতের শিক্ষক হিসেবেই থেকে যায়, আর সমস্ত অপরাধের দায় সে নিজের ঘাড়ে নিয়ে নেয়। শেষ মুহূর্তে নিজের জীবন দিয়ে কার্তিক তার ভাইকে একটা নতুন স্বাধীন জীবন দিয়ে যায়, আর এভাবেই সে তার মাকে দেওয়া সেই ছোটবেলার প্রতিজ্ঞাটা রাখে। টক্সিক ওয়ারের গল্পটা শেষ হয় এক ভাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়ে, আর একটা প্রশ্ন রেখে যায়, ভালোবাসা আর প্রতিশ্রুতির জন্য একজন মানুষ ঠিক কতদূর যেতে পারে।